সিলেট-৪ আসনে বিএনপির ২ মনোনয়ন প্রত্যাশীর পাল্টাপাল্টি শোডাউন। সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরে ৮ ঘণ্টার ব্যবধানে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২ নেতার সমর্থনে কর্মসূচি পালিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২ নেতার এসব কর্মসূচিকে স্থানীয় লোকজন পাল্টাপাল্টি শোডাউন হিসেবে মনে করছেন। আজ শনিবার বেলা 11:30টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের দুবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মতবিনিময় সভা করেন। এর প্রতিক্রিয়ায় সন্ধ্যা 7:30টার দিকে উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সমর্থকেরা। স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, সিলেট-১ আসনে মনোনয়ন বঞ্চিত হন আরিফুল হক। এই অবস্থায় তাকে দলের উচ্চ পর্যায়ক্রিকে ঢাকায় জরুরি তলব করা হয়। পরে ৫ নভেম্বর দলের চেয়ারপারসনের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, দলের চেয়ারপারসন তাকে সিলেট-৪ আসনে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন। শিগগিরই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি বিএনপির পক্ষ থেকে জানানো হবে। আরিফুল হকের এমন ঘোষণার পর স্থানীয় প্রার্থী হিসেবে আসনটিতে জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা কর্মসূচি পালন করছেন তার কর্মী সমর্থকেরা। একই দাবিতে সভা সমাবেশ করছেন জেলা বিএনপির আরেক উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদের অনুসারীরাও। বেলা 11:30টার দিকে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতি দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা হয়। বেলা 1টা পর্যন্ত চলা এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। সভায় তিনি বলেন, আমি বিএনপির সঙ্গে প্রায় ৪৭ বছর ধরে আছি। কোনোদিন বিএনপির সিদ্ধান্তের বাইরে যায়নি। দলের সিদ্ধান্তে আমি আপনাদের খেদমতে এসেছি। কারণ বিগত ১৭ বছর যে উন্নয়ন হওয়ার কথা, এর ছিটে ফোটাও গোয়াইনঘাটে লাগেনি। খনিজ সম্পদে ভরপুর এ এলাকার মানুষ উন্নয়ন এবং কর্মসংস্থান থেকে বঞ্চিত। নির্বাচিত হলে ১ বছরের মধ্যে এ এলাকার চিত্র বদলে যাবে। সভা শেষে উপজেলা সদরে আরিফুল হকের নেতৃত্বে মিছিল বের করা হয়। পরে তিনি গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সভাপতি মাহবুব রব চৌধুরী ও ইকবাল আহমেদ, মহানগর বিএনপির সভাপতি সাদিকুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও কাজী মুজিবুর রহমান, জেলা শ্রমিক দলের প্রতিনিধি সুরমান আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সন্ধ্যা 7:30টার দিকে গোয়াইনঘাট উপজেলা সদরের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপির একাংশ। মিছিল থেকে সিলেট-৪ আসনে আব্দুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা লোকাল না বাইরা, লোকাল লোকাল, হাকিম ভাই, হাকিম ছাড়া উপায় নাই, মানি না মানব না, হাকিম ছাড়া মানব না ইত্যাদি স্লোগান দেন। যোগাযোগ করলে আব্দুল হাকিম চৌধুরী বলেন, সিলেট-৪ আসনে জামায়াত শক্তিশালী প্রার্থী দিয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তার বিপরীতে জয় পেতে হলে বিএনপিকে একজন স্থানীয় এবং শক্তিশালী প্রার্থী দেওয়া উচিত। যেহেতু আমি গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা, তাই স্থানীয়রা আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবিতে সভা সমাবেশ মিছিল করছেন। তবে দল যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আরিফুল, হাকিম ও হেলাল ছাড়াও সিলেট-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেবুন্নাহার সেলিম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কেন্দ্রীয় বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক শামসুজ্জামান মনোনয়ন প্রত্যাশী। এখানে জামায়াতের প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন দলটির জেলা কমিটির সেক্রেটারি জয়নাল আবেদিন।